সকালে ঘুম থেকে উঠে বিছানার চাদরটা তুলে নিয়ে চলে গেছিলাম বাথরুমে। স্নান করার আগে সমস্ত কাপড় জামা ধুয়ে দিয়েছিলাম। আগের দিন রাতে যেহেতু দোকান থেকে ভিজে ভিজে আসছিলাম দুজনে, সেই কাপড়গুলো তো বাথরুমে রাতের থেকে ভেজানো ছিল, তাই ভাবলাম স্নান করার আগে কাপড় ধোয়ার কাজটা আগে সেরে ফেলি। আর তাছাড়াও না, আমাকে স্নান করে কাপড় ধুতে ইচ্ছা করে না, বাধ্য হয়ে কোনো কোনো সময় ধুতে হয়। আর উপায় না থাকলে মাঝে মাঝে সব কাজই করতে হয় ইচ্ছা না থাকা সত্ত্বেও। অনেকদিন থেকে এই কলার চোকলাগুলো আমি শুকিয়েছিলাম, তবে কাল রাতের বৃষ্টিতে সমস্ত কলার চোকলাগুলো ভিজে গেছে। বাড়িতে গাছ লাগাতে আমরা সবাই কম বেশি ভালোবাসি, তবে সবার বাড়িতেই কিন্তু গাছ হয় না, যেমন আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে না মাটি কম পাথর বেশি, সেই কারণে কোনো গাছ হতেই চায় না। তবে আমি টপের মধ্যে যে গাছগুলো বসিয়েছিলাম সেই গাছগুলো মোটামুটি ভালো আছে। আর এই গাছগুলোর জন্যই আমি কলার চোকলাগুলো ফেলে না দিয়ে কলার চোকলাগুলো শুকিয়ে রাখি, কারণ এগুলোকে গুঁড়ো করে আমি গাছের গোড়ায় দিই। এগুলো নাকি ভালো সার হিসেবে কাজ করে। আমার বোনও কিন্তু তাই করে, তাই ওর কাছ থেকে এটা আমি শিখেছি। ওর বাড়িতে কিন্তু অনেক গাছ, আর ও এইভাবেই যত্ন নেয়। তাই আমিও একটু চেষ্টা করি সময় বের করে গাছগুলোর যত্ন নেওয়ার। তবে জিজুর কাছ থেকে নিয়ে আসা সে প্লাম গাছটা আমি কিছুতেই বড় করতে পারছি না, একবার গরুতে খেয়ে ফেলেছিল। আমি তো সন্ধ্যাবেলা টাইম থেকে বাড়িতে থাকি না, কোনো একদিন নাকি আমাদের বাড়িতে গরু ঢুকেছিল, তখন নাকি আমার এই গাছটা খেয়ে ফেলেছে। আর সেই থেকে সেই গাছটা বড়ই হচ্ছে না। তোমাদের কাছে কোনো টিপস থাকলে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। আমার ভীষণ প্রিয় এই গাছটা, তবে আমি কিছুতেই একে বড় করতে পারছি না। কলার খোসাগুলো যেহেতু ভিজেই গেছিল, আর কলার খোসাগুলো শুকানোর আশা না করে সব গাছের গোড়ায় আমি অমন ভাবে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করতে। সকালে টিফিন বানানোর পর রান্নাঘরটা আর পরিষ্কার করিনি, কারণ রান্নাঘরটা আজকে আমি ডিপ ক্লিন করবো। দেখো, রান্নাঘর তো আমি রোজই পরিষ্কার করি, তবে আজকে ডিব্বাগুলো যে তাকের মধ্যে রাখি সে তাকটা আজকে একটু পরিষ্কার করবো। তবে তাকটা পরিষ্কার করার আগে সবার আগে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। বেসিনের উপরে কল লাগানো না থাকলে বেসিন কিন্তু আমি সবসময় ইউজ করি, কারণ সবজি ধোয়া বা চাল ধোয়া জল কিন্তু আমি বেসিনেই ফেলি। বেসিনটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর ওভেনটা পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে ওয়ালে আমি যে ওয়ালপেপারটা লাগিয়েছি ওটা লাগানোটা আমার বেকারই হয়েছে, কারণ আমি যে পরিমাণ ওয়ালটা মুছি তাতে না ওয়ালপেপারটা অনেকটা ছিঁড়েই গেছে। ভেবেছি ওখানে পার্মানেন্ট টাইলস লাগানোর ব্যবস্থা করব। আমি নিজেকে যতটা না সাজাতে পছন্দ করি, তার চেয়েও কয়েক গুণ বেশি পছন্দ করি রান্নাঘরটাকে সাজাতে। তবে সেটা সামর্থ্যের মধ্যেই সীমাবদ্ধতা থেকে যায়। আমাদের সবাইকে নিজের সামর্থ্য অনুযায়ী চলা উচিত, তার বাইরে কিছু করতে চাইলেই সংসারে টানটুন পড়ে যায়। তবে এটা আমি আশা রাখি কোনো একদিন হয়তো হবে। যাই হোক, আমি কিন্তু গল্প করতে করতে উপরের তাকটা মুছে ফেলেছি। এবার এক এক করে মাঝখানের তাকগুলো পরিষ্কার করে নেব।